উঠাইছি। গোস্ত দোয়া বেশি হিডে, এটা কথা আছে, গোস্ত বেশি দোয়া হিডে, আর মাছ যত দোয়া দেয় তত হিডে। এটা হলো আসল কথা, যে মাছ যত ধুবেন, মাছ যত ধোয়া দেয় তত মিষ্টি। যে এই মাছগুলি ধুয়ে পরিষ্কার করে লবণ 2বার দিছি, 2বার করে লবণ দেয়, এই যে মাছ ধুইতেছি যত, এটা মাছ যত ধুবেন তত মিষ্টি ভালো। আর গোস্ত যত কম দেবেন, গোস্ত 3 দোয়ার বেশি দিলে হিডে হয়ে যায়। এই যে মরিচ কাটছি, এই যে ধনেপাতা কাটছি, এই টমেটো, পেঁয়াজ, বেগুন, আলু, বাকি মশলা এই যে ট্যাংরা মাছ পাক হবে আজকে। ওকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবার রান্নায় চলে আসলাম। আজকে রান্না হবে ট্যাংরা মাছ। প্রিয় দর্শক, এখন মাছটা ফ্রাই করব, কিন্তু দুঃখের বিষয় গ্যাসের যে পরিস্থিতি, এতে খুবই লজ্জাজনক বিষয়। যে দেখেন গ্যাস জ্বলতেছে, মাছটা ফ্রাই করব। এই মাছ মশলা দিয়ে দিছি, এই যে ট্যাংরা মাছ, বড় ট্যাংরা মাছ আনছি আজকে। আলু, টমেটো, ধনের পাতা দিয়ে ফ্রাই হবে আজকে। আপনারা সবাই সাথেই থাকেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রতিদিন ভিডিও দিতে পারবো, কারণ আমাদের বুয়া গেছে গা, এই কারণে প্রতিদিনই রান্না করতে হবে আমার। এই মাছ ফ্রাই করতেছি ইনশাল্লাহ। এই ভাত আমাদের হয়ে গেছে কাটাইয়া। তো সমস্যা হচ্ছে যে গ্যাসের, তো সাথেই থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পেঁয়াজটা ভাজতেছি। মাছ ফ্রাই করা কমপ্লিট, মাছ ফ্রাই করে ফেলছি ইনশাল্লাহ। এখন রান্না শুরু হবে, সবাই সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে আলু বেগুন দিয়ে কষাবো ইনশাল্লাহ। পরে টমেটো দিয়ে দিব। আলুটা সেদ্ধ করা হয়ে গেলে, কষানো হইলে টমেটো দিতে হবে। প্রিয় বন্ধুরা, গ্যাস একেবারেই নাই, তারপরেও যা আছে আলুটা কষাইতেছি, আলু আর বেগুনটা কষাই নিতেছি। যে মাছ ফ্রাই করছি, ট্যাংরা মাছ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বেগুনটা আলু একটু সেদ্ধ করে পরে টমেটো দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আসলে রান্না বাড়ি অনেক কষ্ট, যেটা বুঝতেছি এখন। রান্নাটা আসলে অনেক কষ্টকর। এই যে মা বোনেরা যে রান্না করে, আমরা আসলে অনেক সময় কই এটা ভালো হয় না, এটা ভালো হয় না। আসলে প্রত্যেকটা মা বোনই সুন্দর করার চেষ্টা করে, আপ্যায়নভাবে চেষ্টা করে যে রান্নাটা যাতে সুন্দর হয়। এই দেখেন, আমিও চেষ্টা করতেছি রান্নাটা যাতে সুন্দর হয় ইনশাল্লাহ। সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দেব। এখন টমেটো দিয়ে দিছি, দেখতে থাকুন। অনেক সুন্দর একটা রান্না হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন দিয়ে দেব ওই যে মাছ। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। দেখতে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন ধনের পাতা দিয়ে দিচ্ছি।
প্রিয় বন্ধুরা, এখন দইনের পাতা দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এখন ঢেকে দিয়ে একটু জাল দেব। আপনাদের দেখাচ্ছি আজকের রান্না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের রান্না প্রায় শেষ। এই যে দেখেন, আমি প্রতিবন্ধী মানুষ, আপনারা জানেন, এরপরও রান্না করতেছি। এই দেখেন, আপনারা বলতে পারেন যে আসলে আমি রান্না করি না, ভিডিও করি। আসলে তা না, যাবতীয় সব কাজ আমি একা করছি। আপনার মাছ কুটা, মাছ ধোয়া, তরকারি কাটা, সব কিছু যে রান্না। আপনারা বলতে পারেন, এই দেখেন আমি চেয়ারে, দেখছেন, একটা চেয়ার নিয়ে চেয়ারে বসে, চেয়ারের ভিতরে বসে রান্না করতেছি। একটা লোক থাকলে আমার জন্য ভালো হয়। একটা লোক যদি হেল্প করে আমাকে আগুয়ে যোগায় দেয়, তাহলে আমার রান্নাটা আরও ভালো হবে। তবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রতিদিন, কারণ বোয়া নাই, আমার রান্না করে খাইতে হবে, প্রতিদিন আপনাদের ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা দেখলে ভিডিওটা প্রথম থেকে শুরু পর্যন্ত দেখবেন, তারপরে কমেন্টস করবেন আসলে কোনো সমস্যা আছে কিনা, রান্না ঠিক আছে কিনা। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের রান্না কমপ্লিট করে দেখাচ্ছি, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ। এখন নামাই ফেলবো। আপনাদের সবাই দাওয়াত রইল। আগামীকাল আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।